8 নাম্বার যে বিষয় সেটি হলো যারা সুদ খায়, তো এমন একটি সময় আসবে যে সময়ে যারা সুদ খায় না তাদের গায়েও বাতাস লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হবে যে সময়ে যারা সুদ খায় তারা তো সুদ খাবেই, আর যারা সুদ খায় না তাদের গায়েও সুদের বাতাস লাগবে। মানে সুদ সমাজে এমন ভাবে বিস্তার করবে, মানে সুদ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করা, সুদ থেকে দূরে থাকা, এটা অনেক কষ্টকর হয়ে যাবে। 9 নম্বরে যে বিষয়টি রয়েছে যে যারা সুদ খায় তাদের প্রতি আল্লাহর লানত। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর, সুদদাতা এবং সুদের যারা সাক্ষী দেয় এবং এই সুদের বিষয় যারা লেখে সকলের উপরে আল্লাহর লানত, এরা সকলেই সমান। তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে শুধু সুদ খাওয়া না, মানে সুদের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি অভিশপ্ত, আল্লাহর আযাবের সম্মুখীন হবে। সুদ খাওয়া মানে কি? সুদ খাওয়া মানে হলো যে ব্যক্তি যে ঋণ দিল, ঋণ দিয়ে সে দাবি করলো কি যে আমি তোমাকে 100 টাকা ঋণ দিলাম, তুমি আমাকে 110 টাকা দিবে। তো এই যে 10 টাকা যেই ব্যক্তি দাবি করে নিল সে হলো সুদখোর। আর সুদদাতাকে, যেই ব্যক্তি ওই যে ঋণ নিল, ঋণ নিয়ে 100 টাকা ঋণ নিয়ে 100 টাকার সাথে আরো 10 টাকা বেশি দিল যখন পরিশোধ করলো, তো সেই ব্যক্তি হলো সুদদাতা। আর অনেক সময় যেহেতু এটা একটা টাকার লেনদেন, হয়তো পরবর্তীতে এইখানে কোনো সমস্যা হতে পারে, বা ঋণ গ্রহীতা সে ঋণ নিয়ে অস্বীকার করলো, এই কারণে অনেক সময় এটা লেখালেখি করা হয়, স্ট্যাম্প পেপার কিনা হয়, স্ট্যাম্প পেপার কিনে অনেক সময় লেখালেখি করা হয়, সই স্বাক্ষর দেওয়া হয়। তো এই সই স্বাক্ষরের কাজে যারা থাকবে তারাও এদের মতো সমান অপরাধী। অনুরূপ ভাবে এখানে যারা সাক্ষী থাকে, হ্যাঁ আমি সাক্ষী যে তুমি অমুকের কাছ থেকে 100 টাকা নিয়েছো, তুমি 1 মাস পরে তাকে 110 টাকা ফেরত দিবে, এইভাবে অনেকে সাক্ষী থাকে না। তো এই সাক্ষীদাতা যারা আছে তারাও অনুরূপ ভাবে সমান শাস্তির অধিকারী। মানে এটা এতই জঘন্যতম একটা বিষয়, মানে এর সাথে যেই সম্পৃক্ত হবে সেই এই আযাবের সম্মুখীন হবে। একটি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কোনো একটি খারাপ বিষয় আসে, কোনো অন্যায় অপরাধের বিষয় আসে, তখন তোমাদের দায়িত্ব হলো তোমাদের মুখ দিয়ে সেটাকে নিষেধ করার চেষ্টা করা। যদি তোমরা সক্ষম থাকো, যদি তোমরা মুখ দিয়ে বললে সমস্যা হয় তাহলে তোমরা হাত দ্বারা চেষ্টা করবে, যদি হাত দ্বারাও সমস্যা হয় তাহলে তোমরা মনে মনে ঘৃণা করো। অর্থাৎ যখন আমাদের সামনে কোনো অপরাধ, কোনো অনৈতিক কাজ হবে তখন আমাদের উচিত আমাদের সাধ্য মতো সেই কাজ থেকে বিরত থাকা। সেটা আমাদের সাধ্য কি? প্রত্যেক ব্যক্তি তো সমাজে একটা অবস্থান থাকে, প্রত্যেক ব্যক্তি সব ধরনের কথা বলতে পারে না, কারণ সমাজে চলতে হয়, ফিরতে হয়, অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে। তো যখন আমরা কোনো একটি অন্যায়, কোনো একটি অনৈতিক কাজ দেখবো, তখন আমি দেখবো যে এইখানে আমার কি হাত দিয়ে এটাকে প্রতিহত করা যুক্তিযুক্ত, বা আমার অবস্থান থেকে এটা আমি করতে পারি কিনা। যদি করতে পারি তাহলে আমি করব, যদি হাত দিয়ে করতে না পারি তাহলে আমি মুখ দিয়ে আমি সেটাকে সতর্ক করতে পারি। যদি মুখ দিয়েও না পারি তাহলে আমার কাজ হলো সেই অন্যায় কাজে নিজে অংশগ্রহণ না করা এবং সাথে সাথে মন থেকে কি করা, ঘৃণা করা যে এটা একটি অন্যায় কাজ, এই কাজে আমি মুক্ত হব না। তো এটা হলো একটি মুমিন ব্যক্তির কর্তব্য। অনুরূপভাবে সুদের ক্ষেত্রেও নিজে আমরা সুদ খাবো না, কাউকে সুদ দেব না, সুদের যদি সাক্ষী হতে হয় সেই সাক্ষী আমরা হব না, সুদের যদি লেখালেখির কাজ করতে হয় সেটাও আমরা করব না। অর্থাৎ সুদ সংশ্লিষ্ট কোনো কাজই আমাদের করা উচিত নাই। যদি আমরা করি তাহলে আমরা কি হব, অপরাধের ভাগীদার হয়ে যাব। 10 নম্বর যে বিষয়, যে সুদ খাওয়া, এটা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন যে ইহুদি জাতি যারা ছিল তাদের অবাধ্যতার কারণে তাদের উপরে এমন অনেক কিছু ছিল যেইগুলো হালাল করা হয়েছিল, কিন্তু তাদের অবাধ্যতার কারণে তাদের উপরে সেই বিষয়গুলো হারাম করে দেওয়া হলো। মানে এটা তাদের উপর একটি কি শাস্তি, যে তাদের উপর করুণা করে কোনো একটি বিষয় তাদের সহজতার জন্য কি করা হলো, হালাল করা হলো, বৈধ করা হলো। পরবর্তীতে দেখা গেল যে তারা অবাধ্যতা করছে, তখন কি করা হলো, তখন তাদেরকে ওই জিনিসটা আবার হারাম করে দেওয়া হলো। তো এই তাদের এই যে অবাধ্যতা, এর ভিতরে একটি
জিনিস ছিল হলো সুদ খাওয়া। মানে সুদ এটা এই বর্তমান সময়ে আমাদের সমাজে প্রচলিত, আমাদের অর্থনীতিতে প্রচলিত বিষয়টি এমন না। এটা অনেক আগে থেকেই আমাদের সমাজে প্রচলিত। তো এই কারণে আমাদের এই সুদ থেকে মুক্ত থাকা উচিত। 11 নম্বর যে বিষয়, এটা হলো সুদ এটা এমন একটি জিনিস, সেটা জাহেলি যুগেও প্রচলিত ছিল। অর্থাৎ জাহেলি যুগে সুদ প্রথা প্রচলিত ছিল। বিদায় হজের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ প্রথাকে বাতিল করেন। তিনি বলেন এটা আমার পায়ের তলে পিষ্ট হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে এমন একটি সময় আসবে যেই সময়ে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তারা যা যা করেছিল তোমরাও তাই করবে। তারা যদি কোনো গর্তে ঢুকে পড়ে তাহলে তোমরাও সেই কাজ করবে। মানে এখানে কি বলা হচ্ছে হাদিসের মধ্যে, অর্থাৎ ইহুদি নাসারা, আমাদের পূর্ববর্তী অনুসারী কারা, আমাদের পূর্ববর্তী নবীর অনুসারী কারা, ইহুদি নাসারা অর্থাৎ খ্রিস্টান। তো এরা যে সমস্ত খারাপ কাজ করেছিল, আমরা যদি সচেতন না হই, কুরআন হাদিস মেনে না চলি, তাহলে আমরাও সেই খারাপ কাজই করব। তো এই কারণে আমাদের এই হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে, অর্থাৎ সদা সর্বদা আমাদের কি করতে হবে, সজাগ থাকতে হবে।